চাকরিহারা কর্মীদের ভাতা দেওয়ার নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। কলকাতা হাইকোর্ট চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের ভাতা দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। বিচারপতি অমৃতা সিনহা 2025 সালে 26 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন। এই নির্দেশের ফলে রাজ্য সরকার এই সময়ের মধ্যে গ্রুপ সি কর্মীদের মাসিক 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক 20,000 টাকা ভাতা প্রদান করতে পারবে না। আদালত রাজ্য সরকারকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং মামলাকারীদের 15 দিনের মধ্যে পাল্টা হলফনামা জমা দিতে বলা হয়েছে। মামলাকারীদের দাবি, এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। বিচারপতি সিনহা ভাতার পরিমাণ নির্ধারণের ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়ে অ্যাডভোকেট ফিরদৌস সামিম কি বললেন দেখুন। দুর্নীতি করা অফিসারকে চাকরিতে কেন অনুমতি? এটা তো সৎ অফিসারদের অপমান। প্রশ্ন সুপ্রিম কোর্টের। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত কোনো সরকারি অফিসারকে অব্যাহতি না দেওয়া পর্যন্ত তাকে চাকরিতে পুনরায় যোগদানের অনুমতি দেওয়া উচিত নয়। একটি মামলায় বৃহস্পতিবার এমনই নির্দেশ সুপ্রিম কোর্টের।